মা সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন বেগম। আরও উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি উপজেলা সহকারী শিক্ষা অফিসার আসিয়া আক্তার রহমান এবং অন্যান্য শিক্ষক। আজকে আপনাদেরকে এখানে দেখানো হয়েছে আপনাদের বাচ্চাদের ছেলে মেয়েদের লেখাপড়া কীরকম চলছে এগুলি সম্পর্কে মত বিনিময় করার জন্য। এখন আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা যে কথা বলেন। আপনাদের সামনে কিছু শিক্ষামূলক বক্তব্য রাখবেন আমাদের কেরানীগঞ্জ উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার আসিয়া রহমান। কুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত আছে প্রধান শিক্ষক, অন্যান্য আজকে আসলে মানে একটু তো ওয়েদারও খারাপ, কিন্তু তারপরে আপনারা আসলে অনেক কষ্ট করে হয়েছেন। আপনাদের মনে অনেকেই কাজের তারায় অনেকেই চলে গেছে, তাই না? সময়ের অভাবে যাই হোক, আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আসছেন কষ্ট করে। তো আপনাদের যে কারণে এখানে ডাকা আসলে সেটা হচ্ছে যে এখানে কি পঞ্চম শ্রেণীর বাচ্চা আছেন? মা আছেন কেউ? আছেন না? আপনাদের বাচ্চাদের তো পরীক্ষা জানেন, প্রথম মডেলকে 26 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। তো আমরা চাই যে এই স্কুলে কতজন বাচ্চা মোট আপনারা পাইবে? 45 জন। এই 45 জন যেন অংশগ্রহণ করে, একজন বাচ্চাও যেন এই না যায়, মাদ্রাসা না যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নিয়মিত এখন থেকে নিয়মিত স্কুলে তাকে আসতে হবে। স্কুল তার কামাই করা চলবে না। স্কুল এখন কিন্তু কামাই করার সময় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সামনে সমাপনী পরীক্ষায় ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালোভাবে উত্তীর্ণ হতে হবে। আমরা এটা বলতে চাচ্ছি যে আর যারা অন্যান্য মারা আছেন তাদেরকেও বলবো আপনাদের ছেলে মেয়ে কোথায় যায় কি করে এটা আপনাকে ভালোভাবে জানতে হবে। আপনার কাছে থাকে 24 ঘন্টায়, আপনার কাছে থাকে বেশি সময়, স্কুলে হয়তো 6-7 ঘন্টা থাকে, কিন্তু স্কুলে পাঠানো মানেই সব না যে সব আমার বাচ্চা সব দিক দিয়ে ভালো হয়ে গেল। আপনাকে স্কুল থেকে বাড়ি থেকে স্কুলে যখন আসে তখন বলে আসে যে স্কুলে যাচ্ছে, কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চারা বাইরে মার্কেট করছে, মোবাইলের দোকানে আসছে, ভিডিওর দোকানে ভিডিও করতেছে। এগুলো আপনাকে খেয়াল করতে হবে যে আমার বাচ্চা কোথায় যায়, কি করে, আদৌ স্কুলে যাচ্ছে, স্কুলে কি লেখাপড়া করছে কিনা, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। আপনারা মাঝামাঝি সময় আসবেন, স্কুলে এসে শিক্ষকদের সাথে কথা বলবেন, তাদের বাচ্চাদের অবস্থান জানবেন যে আমার বাচ্চার কী রেজাল্ট দেখবেন। দ্বিতীয় সঠিক পরীক্ষার রেজাল্ট হয়ে গেছে, আচ্ছা যাই হোক 2-3 দিনের ভিতরে আমি বলবো এই মাসের মধ্যে আপনি রেজাল্ট ফলাফল পরীক্ষা করেন, মাদের উপস্থিতিতে রেজাল্ট দেওয়ার কথা তারা যায় দেখানোর মারা দেখে স্বাক্ষর করে নিয়ে আসবে। এইভাবে হবে, আপনি তার অবস্থান জানবেন বাচ্চা আপনার কেমন রেজাল্ট করতেছে। আর এই মাঝপথে সহকর্মী কোথাও যাবেন না, আপনারা মাদ্রাসায় পড়ান, সকালে পড়ান, বিকালে পড়ান, মাঝামাঝি সময় দিলে সেই বাচ্চা কোনো কিছু করতে পারবেন। আপনারা জানবেন যে আপনাদের বাচ্চারা পড়ে একজন 1 থেকে ভর্তি হয়ে 5ম শ্রেণী পর্যন্ত এই 5টা বছর এখানে থাকে, এবং এইখান থেকে কিন্তু আমরা চাই একটা শুধু পাশ করলেই হলো, একটা ভালো মানুষ হিসাবে আমরা বড় করতে চাই বাচ্চাকে। কারণ আপনারা জানেন ইতিমধ্যে যে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে সিলেটের রাজন হত্যা শুনেছেন বোধ হয়, তারপরে খুলনায় ঘটেছে, তারপরে আপনার কুমিল্লায় চাঁদপুরে বোধ হয় সুমাইয়া নামের মেয়েদেরকে চোখ তুলে ফেলছে, একজন মায়ের পেটে বাচ্চা গুলি লাগছিল গানের গুলো। আজকাল একটা মোবাইলের মাধ্যমে আপনার সারা দুনিয়ার তথ্য মুহূর্তের মধ্যে খবর পাওয়া যায়। সুতরাং এই যে ঘটনাগুলি ঘটছে কারা করছে, এই তো আমাদের মধ্যে লোকজনই তো করছে, কিন্তু তারা কারা? তারা কিন্তু মানে সমাজের একটা ছোট্ট একটা অংশ। বেশিরভাগ মানুষই কিন্তু ভালো, কিন্তু খারাপের সংখ্যা কম। কিন্তু এই খারাপের সংখ্যাই কিন্তু একদম মানে কী বলবো, দেশের পরিস্থিতিকে ঘোলার করে ফেলে, সমাজকে বিচ্ছিন্ন করে ফেলে, বিশৃঙ্খল করে ফেলে। এখন আমাদেরকে সেজন্য চিন্তা করতে হবে এইসব সন্তান যাদের ছেলে মেয়ে তারা এখন চিন্তা করতে তারা কি শিক্ষিত করছিল, তারা শিক্ষিত, তারা ভালোভাবে সচেতন না, সচেতন বাবা মা না, তারা ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করতে পারে, যার জন্য বিপদ ছেলে করতে এইগুলো আমাদেরকে জানতে হবে। কেন ছেলে মেয়ে কী শিক্ষা দেবো ছোটোবেলা থেকে, এখন যারা ওদের ভিড় এখন ওরাই হলো দেশের মানুষ। আপনার দিন
আমার দিন চলে যাচ্ছে, কিন্তু এইসব বাচ্চারাই হলো দেশের ভবিষ্যৎ। এরা একদিন ডাক্তার হবে, বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, অনেক কিছু হতে পারবে। আপনারা জানেন বাংলাদেশকে চিনি, বাংলাদেশে তার মুক্তিযুদ্ধ স্বাধীন হয়েছে 1971 সালে, অনেক মা বোনের রক্তের বিনিময়ে। তাহলে তারপরও আরেকটা বিষয়